হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা কিছু কিছু জিনিস, যেরকম আমাদের ইংরেজিতে ছোট ছোট কিছু কিছু ভাঙা ভাঙা সেন্টেন্সকে ইংরেজিতে জয়েনিং আমরা করতে পারি, অথচ সেগুলো ট্রান্সলেশনের মাধ্যমেই একটা সেন্টেন্স করে আমরা বলতে পারি। এগুলো চলতি কথা এবং ইংরেজি লিখতে অনেক সময় আমাদের কাজে লেগে থাকে। তাহলে এরকমই কিছু সেন্টেন্স আজকের ক্লাসটাতে আলোচনা করা যাক। দেখো, এগুলো সব সিম্পল সেন্টেন্সে, মানে একটা সেন্টেন্সে জুড়ে দিয়ে সহজ করে একটা ট্রান্সলেশনের মাধ্যমে করে দেওয়া হবে। দেখো, প্রথম সেন্টেন্সটা দেখো, শি হার্ড দ্য নিউজ, তারপরে আছে শি ফেইন্টেড। এটা দুটো ভাগে ভাগ করা আছে। এটাকে আমরা পার্টিসিপল দিয়ে জয়েন করবো। পার্টিসিপল কথাটার মানে হচ্ছে আইএনজি যোগ করে জয়েনিং করা যায়, বা ইডি যোগ করে জয়েনিং করা যায়, অথবা ভার্বের সাথে ইএন যোগ করে জয়েনিং করা যায়। ভার্বের সাথে এই তিনটে জিনিস যোগ করে জয়েনিং করা যায় পার্টিসিপল দিয়ে, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে ইডি, আর ভার্বের সাথে ইএন যোগ করে। বেশিরভাগ ক্ষেত্রেই আইএনজি যোগ করে ভার্বের সাথে একটা সিম্পল সেন্টেন্স বানিয়ে আমরা জয়েনিং করি। তো ফার্স্ট সেন্টেন্সটা দেখো, শি হার্ড দ্য নিউজ। প্রথম ভাগটাতে আছে সে খবরটা শুনলো, তারপরে আছে শি ফেইন্টেড, মানে সে অজ্ঞান হয়ে গেল। সে খবরটা শুনলো, সে অজ্ঞান হয়ে গেল। এটাকে আমরা ইংরেজিতে যদি জয়েনিং করি, মানে একসাথে করে একেবারে একটা সেন্টেন্সেই বানিয়ে আনি, তাহলে আমরা এভাবে এটাকে লিখব, হিয়ারিং দ্য নিউজ শি ফেইন্টেড। দেখো, এখানে হিয়ারিং দ্য নিউজ বলতে আমরা এই যে এখানে হার্ড কথাটা আছে, মানে হিয়ারের পাস্ট টেন্স আছে, সে খবরটা শুনলো, এই ভার্বটাকে আমরা একেবারে আইএনজি যোগ করে দিলাম এখানে। হিয়ারিং দ্য নিউজ, এটা কিন্তু পুরোটা পাস্ট টেন্সেই বোঝাচ্ছে। হিয়ারিং দ্য নিউজ, খবরটা শুনে, শি ফেইন্টেড, এখানে সাবজেক্ট হচ্ছে শি, তাহলে শি ফেইন্টেড, সে অজ্ঞান হয়ে পড়লো। এই একটা সেন্টেন্সই আমরা এভাবে এটাকে জুড়ে দিতে পারি। তারপরে সেন্টেন্সটা দেখো, আমি ক্লান্তি অনুভব, আই ফেল্ট টায়ার্ড, আই গিভ আপ ওয়ার্ক। আমি ক্লান্তি অনুভব করলাম, আমি কাজটা করা বন্ধ করে দিলাম। এটাকে আমরা একটা সেন্টেন্সে জুড়ব। আমরা লিখতে পারি, ফিলিং টায়ার্ড, আই গিভ আপ ওয়ার্ক। ঠিক একইভাবে দেখো, এই যেখানে বেস ভার্ব আছে না, ফেল্ট, ফিল করেছিলাম, মানে এখানে ফিলের পাস্ট টেন্স হচ্ছে ফেল্ট, মানে আমি অনুভব করেছিলাম কি না, ক্লান্তি, টায়ার্ড, আমি নিজেকে ক্লান্ত অনুভব করেছিলাম। এই যে ফিল ভার্বটার যে পাস্ট টেন্স ফেল্ট, এই বেস ভার্ব এখানে ফিল, তাহলে ফিলটাকেই আমরা আইএনজি দিয়ে যোগ করে দিলাম। তাহলে ফিলিং টায়ার্ড, ক্লান্তি অনুভব করে, তারপরে দেখো সাবজেক্ট এখানে একটাই আছে আই, এই আই সাবজেক্ট আছে এখানে, সেটা সেভাবে বসে গেল, আই গিভ আপ ওয়ার্ক, আমি কাজ করা বন্ধ করে দিলাম। পুরোটাই একটা সেন্টেন্সে হয়ে গেল। ফিলিং টায়ার্ডের পরে তোমরা একটা কমা দেবে। হি স মি, হি র্যান অ্যাওয়ে, সে আমাকে দেখলো, সে দৌড়ে পালালো। এখানেও কিন্তু দুটো ভাগ আছে, সেটাকে আমরা এভাবে লিখতে পারি, সিইং মি, হি র্যান অ্যাওয়ে। একইভাবে এই যে হি স, মানে সি এর পাস্ট টেন্স তো স, তাহলে সি যে বেস ভার্ব সেটাকে আমরা আইএনজি দিয়ে যোগ করে দিলাম। তাহলে সিইং মি, আমাকে দেখে, হি র্যান অ্যাওয়ে, সে পালিয়ে গেল। সাবজেক্ট একটাই আছে হি, এভাবেই এটা লেখা হলো। পরের সেন্টেন্স দেখো, দে কট হিম, তারা তাকে ধরলো বা ধরে ফেললো, হি ওয়াজ স্টিলিং, সে চুরি করছিল। তাহলে এখানে দুটো ভাগ আছে। দেখো এটাকে এখানে কিভাবে এখানে জয়েনিংটা করা যায়। দেখো এখানে এটা এভাবে লেখা যায়, দে কট হিম স্টিলিং। আমরা কিন্তু একইভাবে করে ফেললাম। দেখো, দে কট হিম, এটার মাধ্যমে বুঝিয়ে দিলাম যে তারা তাকে ধরে ফেলেছিল। কি অবস্থায় না, স্টিলিং, চুরি করতে করতে ধরে ফেলেছিল। স্টিলিং কথাটা এখানে যখনই আমি এইভাবে আইএনজি দিয়ে যোগ করে দিলাম, তার মানে কি, এই সিচুয়েশনটা বুঝিয়ে দিল যে তারা তাকে, মানে কোনো একজনকে চুরি করতে করতে ধরে ফেলেছিল। তাই সেন্টেন্সটা হলো, দে কট হিম স্টিলিং। এভাবেই আমরা জয়েনিং করে এই সেন্টেন্সটাকে বানাতে পারি। পরের সেন্টেন্স দেখো, হি এন্টার্ড দ্য রুম, সে ঘরের মধ্যে ঢুকেছিল, হি ফাউন্ড নো ওয়ান, সে কাউকে খুঁজে পেল না। তাহলে এখানেও দুটো পার্ট আছে, সে ঘরে প্রথমে ঢুকলো, তারপরে সে কাউকে খুঁজে পেল না। তো আমরা এটাকে এভাবে লিখতে পারি, এন্টারিং দ্য রুম, হি ফাউন্ড নো ওয়ান। একইভাবে এই যে এন্টার বেস ভার্ব এখানে আছে, এই এন্টারকে আমরা আইএনজি যোগ করে দিলাম প্রথম সিচুয়েশনটাকে বোঝানোর জন্য। এন্টারিং দ্য রুম, এখানটা এটা করে একটা কমা দিয়ে, তারপরে দেখো হি, এই হি যে এখানে সাবজেক্ট আছে, এই হিকেই আমরা এখানে বসাবো, হি ফাউন্ড নো ওয়ান, সে কাউকে খুঁজে পেল না। দেখো, শি গেভ হিম এ পেন, সে তাকে একটা পেন দিয়েছিল। তারপরে পার্টটা আছে, শি রিমেম্বার্স দ্যাট,
সে সেটা মনে করলো। তাহলে সে কোনো একজনকে যে পেনটা দিয়েছিল সেই সিচুয়েশনটাকে সে মনে করছে যে পেনটা দিয়েছিল। তো আমরা এটাকে এভাবে লিখবো একটাই সেন্টেন্সে। দেখো, শি রিমেম্বার্স গিভিং হিম এ পেন। তাহলে শি রিমেম্বার্স মানে সে মনে করলো, কি মনে করলো না গিভিং হিম এ পেন, তাকে যে পেনটা দিয়েছিল সেই সিচুয়েশনটা, তাকে পেনটা দেওয়ার কথা মনে পড়লো। যেহেতু দেওয়ার কথা মনে পড়লো তাই ভার্বের সাথে এখানে একটা আমরা আইএনজি যোগ করলাম। এই যে জেরান্ড কথাটা বলা হয়েছে, জেরান্ড মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, এটাকে বলা হয় জেরান্ড। যখন ভার্বের সাথে কোনো একটা আইএনজি যোগ হয়ে সেটা নাউনের মতো কাজ করে বা নাউনের মতো শোনায়, নামবাচক একটা জিনিস শোনায়, তখন সেটাকে ইংরেজিতে জেরান্ড বলা হয়। তো এখানে দেখো, শি রিমেম্বার্স গিভিং হিম এ পেন, সে তাকে পেনটা দেওয়ার কথা মনে করলো। তো দেওয়ার কথা যেহেতু মনে করলো, এখানে এই যে গিভের সঙ্গে আইএনজি হয়ে একটা নাউনের মতো তার মনে হচ্ছে, কি মনে করলো না দেওয়ার কথা মনে পড়লো, পেনটা দেওয়ার কথা মনে পড়লো, সেই জন্য এখানে এইভাবে করা হলো। গিভিং করে দেওয়ার অর্থ এটাকে এইভাবে জয়েনিং করে পুরো জিনিসটাকে করে দেওয়া হলো, শি রিমেম্বার্স গিভিং হিম এ পেন। তারপর দেখো, পুলিশটা চোরটাকে ধরতে চেয়েছিল। দেখো, এটা এখানে বলা আছে ইনফিনিটিভ দিয়ে জয়েন করতে। ইনফিনিটিভ দিয়ে যদি আমরা জয়েন করার কথা বলি, ইনফিনিটিভ হচ্ছে ইংরেজিতে একটা TO2 যোগ করতে হয়। দেখো, এখানে সেন্টেন্সটা এভাবে করা যাবে, দ্য পুলিশ চেজড দ্য থিফ টু ক্যাচ। পুলিশ চোরটাকে তাড়া করেছিল। এই যে এই পোর্শনটা হলো দ্য পুলিশ চেজ দ্য থিফ, কী করতে না টু ক্যাচ, ধরতে। আমরা জানি কোনো একটা কাজ করার আগে তে যখন আমরা বাংলাতে ব্যবহার করি, সে ধরনের কথা ইংরেজিতে ব্যবহার করার সময় আমরা একটা ভার্বের আগে সবসময়, ভার্বের প্রেজেন্ট টেন্সের আগে TO2 ব্যবহার করি। তাই পুরো কথাটা হলো দ্য পুলিশ চেজড দ্য থিফ টু ক্যাচ, পুলিশ চোরটাকে তাড়া করেছিল ধরতে। এই সেন্টেন্স দেখো, হি হ্যাজ এ কার, তার একটা গাড়ি আছে, হি ওয়ান্টস টু সেল ইট, সে সেটাকে বিক্রি করতে চায়। তাহলে এই দুটো ভাগকে আমরা এভাবে জুড়তে পারি। এখানেও আমরা টু দিয়ে ব্যবহার করে জিনিসটা করতে পারি, ইনফিনিটিভ দিয়ে করতে পারি। তো হি হ্যাজ এ কার টু সেল, তার একটা গাড়ি আছে কি জন্য না বিক্রি করার জন্য। এখানে টু সেল মানে সে বিক্রি করবে বা করার জন্য, এই ধরনের মানে এখানে প্রকাশ পাচ্ছে। দেখো এই সেন্টেন্স দেখো, মাই মাদার ওয়েন্ট টু আগ্রা, আমার মা আগ্রা গিয়েছিল। আরেকটা পার্ট হচ্ছে শি ওয়ান্টেড টু ভিজিট তাজমহল, সে তাজমহল দেখতে চেয়েছিল। তো আমরা সেন্টেন্সটাকে এখানে এভাবে লিখতে পারি বা জয়েন করতে পারি একটাই সেন্টেন্সে, মাই মাদার ওয়েন্ট টু আগ্রা, আমার মা আগ্রা গিয়েছিল। তারপরে দেখো, টু ভিজিট দ্য তাজমহল, এখানেও টু ব্যবহার করেছে। ভিজিট কথাটার মানে হচ্ছে দেখা বা দর্শন করা, তাহলে ভিজিটের আগে আমরা TO2 ব্যবহার করতে পারি প্রেজেন্টেশনের আগে। তাহলে টু ভিজিট দ্য তাজমহল, তাজমহল দেখতে, এই যে তে কথাটা এলো বলে এখানে একটা টু ব্যবহার হলো। আর তাজমহল দুনিয়াতে একটা আছে বলেই, একটাই জিনিস, আশ্চর্যমূলক জিনিস আছে, সে কারণে এই তাজমহলের আগে একটা দা ব্যবহার করা হলো। এই সেন্টেন্সে দেখো, দ্য ওয়েদার ইজ ভেরি হট, আবহাওয়া প্রচণ্ড গরম, এনিওয়ান ক্যানট গো আউট, যে কেউ বাইরে যেতে পারবে না। তাহলে এই সেন্টেন্সটা দুটো পার্ট আছে, এটাকে একটা সুন্দরভাবে আমরা জয়েন করে একটাই সিম্পল সেন্টেন্স বলতে পারি। এই জিনিসটা যদি তোমরা শিখে রাখো, এই জিনিসটা লিখিত ইংলিশের ক্ষেত্রে বা বলার ক্ষেত্রে প্রচুর প্রচুর কাজে লাগে। এই সেন্টেন্সটাকে আমরা এইভাবে বলতে পারি, আবহাওয়াটা এতটাই গরম যে কেউ বাইরে বেরোতে পারবে না। তো তার ইংলিশটা হবে, দ্য ওয়েদার ইজ টু হট টু গো আউট। আমরা দেখো এখানে একইভাবে একটাই কথায় খুব সুন্দরভাবে জয়েনিং করে একটাই সিম্পল সেন্টেন্স এখানে করে দেওয়া হলো। এটাকে সিম্পল সেন্টেন্স কেন বলছি? সিম্পল সেন্টেন্সে কিন্তু আমরা জানি সবসময় একটাই ফিনিট ভার্ব থাকে, অর্থাৎ মূল ভার্ব একটাই থাকবে। এখানে দেখো, দ্য ওয়েদার ইজ টু হট, ইজটা হচ্ছে একটা বি ভার্ব, এই ইজটাই হচ্ছে এখানে ফিনিট ভার্ব বা মূল ভার্ব বলা যাবে। টু দিয়ে টু এর পরে যে ভার্ব থাকে সেটা কিন্তু ইনফিনিটিভ হয়ে যায়, সেটা কিন্তু মূল ভার্ব বা ফিনিট ভার্ব নয়। নিশ্চয়ই আইডিয়াটা তোমাদের ক্লিয়ার হয়েছে? তাহলে দ্য ওয়েদার ইজ টু হট টু গো আউট, এইটা বলে দেওয়া মানেই কিন্তু এর মানেই এটা হয়ে গেল যে আবহাওয়াটা এতটাই গরম যে কেউ যেতে পারবে না। এখানে কিন্তু কোনো নট ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তো স্টুডেন্টসরা, আজকের ক্লাসটা ছিল এই অবধি। এতগুলো সেন্টেন্স দিয়ে নিশ্চয়ই জয়েনিং টাইপের বেশ কিছু সেন্টেন্স তোমরা বুঝতে পেরেছো এবং বাংলায় সেগুলোকে ট্রান্সলেট করে করে বাংলা থেকে ইংরেজিতে নিশ্চয়ই তোমরা ট্রান্সলেট করতে পারবে। আর সহজেই দুটো সেন্টেন্সকে একটাই সেন্টেন্সে, সিম্পল সেন্টেন্সে জয়েনিং করে নেওয়া যাবে। আশা করি ক্লাসটা তোমাদের অনেক কাজে আসবে এবং তোমরা কমেন্টস করে অবশ্যই জানিও যে এই ক্লাসটা তোমাদের কতটা কাজে লাগলো।
ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো আর একটা লাইক করে দিও। আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে তাহলে আবার নেক্সট ক্লাসে তোমাদেরই পছন্দের আরও অন্য একটা ভালো ভিডিও নিয়ে।